আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শাহিলী গ্রামে। আমাদের গ্রামে কিন্তু আজকে এই বাৎসরিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে মাতবর থেকে শুরু করে এই ইউনিয়ন পরিষদের চেয়ার মেম্বার সবাই কিন্তু এখানে কাজ করতেছে। রান্না বান্না শুরু হয়ে গেছে অলরেডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের এখানে আজকে কি কি রান্না হচ্ছে এবং কত মানুষের আয়োজন করা হয়েছে? আলহামদুলিল্লাহ, শাইলি কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উদ্যোগে আজকের এই বাৎসরিক তফসিরুল মাহফিলে আমাদের এখানে আমরা 7 মণ চাউলের খিচুড়ি রান্না করব এবং সাথে আছে মাংস 100 কেজি ব্রয়লার মুরগি, আর কি ব্রয়লার মুরগির মাংস এই 2000 প্যাকেট করব আমরা। 2000 মানুষের এস্টিমেটে আমরা এই আয়োজন করতেছি আর কি। মুরব্বীরা মাতবার আছেন, এলাকাবাসী সবাই এখানে একসাথে কাজ করতেছেন, এখানে মাতবার আছেন। আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে এটা একটা ঈদের আনন্দের চাইতে বেশি একটা আনন্দ আমি অনুভব করতেছি আর কি আজকের এই ওয়াজ মাহফিলের অনুষ্ঠানটাকে। মনে হয় ঈদেও এত আনন্দ পাই নাই, আজকের আনন্দটা লাগতেছে। ওয়াজ শুরু হবে কয়টা থেকে? আমাদের বাদ আসর থেকে শুরু হবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে বাবুর্চিরাও আছে, ওনারা মশলা রেডি করতেছেন এখানে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি এবং কি এই সার্বিক যে এই কাজ করতেছেন সব মিলে আপনার কাছে কেমন লাগতেছে? এলাকাবাসীর এই উদ্যোগটা নিছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমাদের ঐতিহ্যবাহী শাহিলী ঈদগাহ মাঠের কমিটি প্লাস হলে এলাকাবাসীর উদ্যোগে আমাদের এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা এলাকাবাসী সকলেই খুব উৎফুল্লভাবে সহযোগিতা করছে বিভিন্নভাবে। কেউ টাকা দিয়ে, কেউ বিভিন্নভাবে, আর আর্থিক শ্রম, বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আজকের এই মাহফিল সার্থক হতে চলছে। বাদ আসর হতে আমাদের মূল আলোচনা প্লাস হলো আমাদের ছোট বাচ্চাদের যে কোরআন থেকে তেলাওয়াত প্রতিযোগিতা, হামনাত, গজল প্রতিযোগিতা শুরু হবে। মূল আলোচনা মাগরিব বাদ বিশেষ বক্তা আলোচনা করবেন এবং প্রধান বক্তা যিনি আছেন খন্দকার আবুল কাশেম সাহেব, ইউটিউবের জনপ্রিয় একজন বক্তা, উনি বাদ এশা বয়ান শুরু করবেন। আশা করি অত্র মহল্লার আশেপাশের জনগণ সকলেই উৎফুল্লভাবে আমাদের এই মাহফিলে অংশগ্রহণ করবে এবং আজকের এই মাহফিল সাফল্য এবং সুন্দর হবে ইনশাল্লাহ। 5টার আগে রান্না শুরু হয়ে গেছে অলরেডি। এই যে এলাকাবাসী সবাই এখানে হেল্প করতেছেন। মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হবে। এই যে এখানে মুরগি মাংস কাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই মাংস দিয়ে মূলত খিচুড়ি রান্না করা হবে। এই পাশে কিন্তু রান্না বান্না চলছে, দেখতে পাচ্ছেন। এই যে এখানে ওনারা আদা রসুন বেটে নিয়ে আসছে। এই যে এইটাকে হলো কাকা, এটা কি করতেছেন? ডাল সিদ্ধ করতেছেন না? এই খিচুড়ি রান্না হবে, এর জন্য ডাল সিদ্ধ করতেছে। এই যে এখানে পেঁয়াজ মরিচ ভাজি হচ্ছে, দেখতে পাচ্ছেন। মশলা এখানে কি করবে কাকা? মাংস বানাইবো। মাংস বানাবে না? এখানেও পেঁয়াজ মরিচ ভাজা হচ্ছে। রান্না কিন্তু পুরো দমে চলতেছে। দেখেন এই যে এখানে মাংস বোনানো হচ্ছে। এই মাংসগুলাই কিন্তু খিচুড়ির ভিতরে দিয়ে দেওয়া হবে। এই সবাই এটাকে করে মাংস বোনাচ্ছেন। এই যে এখানেও মশলা ওনারা ভুনাইতেছেন। মাংস ভুনায় রাখা হয়েছে। এখান থেকে মাংস নিয়ে নিয়ে কিন্তু ভল ভরে এই প্রত্যেকটা ড্যাগে দিয়ে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন। এই যে খিচুড়ি এক ড্যাগের পর এক ড্যাগ এভাবে রান্না হচ্ছে আর নামানো হচ্ছে। কি চমৎকার কালার দেখেন, খুবই সুন্দর। এইটাকে এখন মাংস দিয়ে দেওয়া হবে। সবাই কিন্তু কাজ করতেছে, এখানে বসে থাকার সুযোগ নাই। দেখেন এই যে মাংস দিয়ে দেওয়া হলো। এই যে এখানে যে খিচুড়ি প্রথমে নামানো হয়েছে সেটা কিন্তু এখন কি চমৎকার কালার আসছে এবং ঘ্রাণটাও অনেক মাশাআল্লাহ। খুবই চমৎকার ঝরঝরে খিচুড়ি হয়েছে।
ওদিকে রান্না হচ্ছে, এখানে খিচুড়ি রান্নার পরে কিছুক্ষণ এখানে রাখা হচ্ছে, তারপরে কিন্তু আবার ঢালা হবে। এই যে কাকা কিন্তু লবণ চেক করতেছে, ঠিক আছে? লবণ লাগবে না? এই যে এটা কি দিচ্ছেন ভাই? জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে। এই যেখানে লবণ দিলেন, সবাই কিন্তু ব্যস্ত, দেখেন এক একজনের এক এক দায়িত্ব। রান্নার কাজ কিন্তু খুবই কষ্টের কাজ, কারণ এখানে অল্প একটু ভুল হলে কিন্তু খিচুড়ি একদম নিচে পুড়ে যাবে। দেখেন সবাই সমান তালে নাড়তেছে। এই যে এখন প্রধান বাবুর্চি কিন্তু আবার লবণ চেক করবে, কি ঠিক আছে? এখন কিন্তু খিচুড়ি প্রায় হওয়ার পথে, খিচুড়ি হওয়ার পথে কিন্তু এখন আস্তে আস্তে নামানো হবে। এই যে খিচুড়ি নামানো হচ্ছে, দেখ বাঁশ দিয়ে এভাবেই কিন্তু ধরে নামানো হয়। এখানে ইট রাখা আছে। সব ডেকের খিচুড়ি কিন্তু একসাথে হয়ে আসছে, এর জন্য নামানো হচ্ছে, কারণ একটু লেট হয়ে গেলে কিন্তু খিচুড়ি একদম নরম হয়ে যাবে। সাবধানে। সকাল থেকে কিন্তু আমাদের কাজ চলতেছে, সন্ধ্যার আগ মুহূর্তে এখনো কিন্তু দেখেন এই 7 ডেক অলরেডি খিচুড়ি আমাদের নেমে গেছে। এই যে এখানে ডাল আবার দেওয়া হবে, সিদ্ধ করা ডাল ওনারা রেখে দিয়েছেন ডেক ভরে। সবাই কিন্তু কঠিন পরিশ্রম করতেছে। এই যে মোহাম কাকা আসছে, সেও রান্না করতেছে, কারণ সবাই মিলেমিশে কাজ না করলে কিন্তু এইসব কাজ হয় না। দেখেন আমাদের ঈদগাহ মাঠের সেক্রেটারি, উনি কিন্তু এই যে রান্নায় অংশগ্রহণ করছেন। কেমন লাগতেছে আপনার? অনেক ভালো লাগতেছে। সবাই মিলে যে কঠিন পরিশ্রমের মাধ্যমে একটা ওয়াজ সম্পন্ন হচ্ছে, কেমন লাগতেছে? হ্যাঁ, সবাই মিলে অনেক পরিশ্রমের মাধ্যমে ওয়াজটা সম্পন্ন হলে আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমার অনেক ভালো লাগতেছে। আশা করি আগামী যতদিন বেঁচে আছি সবাই মিলে যেন এভাবে প্রতি বছর করতে পারি। এভাবেই কিন্তু কয়টা হয়েছে ভাই? কয়টা নামবে? আরো 8টা রানিং আছে। আচ্ছা, 8টা রানিং আছে আর 12টা বাকি আছে। তাহলে ইনশাআল্লাহ শেষ হয় 1-1.5 ঘন্টার ভিতরে, ইনশাআল্লাহ হয়ে যাবে। একদম ওয়াজও শেষ হবে, রান্নাও শেষ হবে। গরম গরম খিচুড়ি কিন্তু সবাইকে দেওয়া হবে প্যাকেট করে। আমাদের প্রধান বাবুর্চি কিন্তু অনেক টায়ার্ড হয়ে গেছে, দেখেন, কারণ সবকিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। খিচুড়ি ডেক থেকে নামানো হচ্ছে। এই যে একদম গরম গরম খিচুড়ি এখানে ঢালা হচ্ছে, তারপরে কিন্তু এখান থেকে প্যাকেট করা হবে। এই যে এখানে ঢালা হচ্ছে খিচুড়ি, এখান থেকে কিন্তু ঠান্ডা করার পরে প্যাকেট করা হবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে রাখা হচ্ছে সব রান্না করে এনে। আমাদের খিচুড়ি কিন্তু অলরেডি প্যাকেজিং শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে সবাই কিন্তু, আমাদের খুব ভালো লাগছে কাজ করতে। কেমন লাগতেছে আপনাদের? অনেক হ্যাপি। সকাল থেকেই তো পরিশ্রম করতেছে। অনেক হ্যাপি, তো ভালো লাগতেছে আমাদের। এই যে প্যাকেট করে রাখতেছে, সবাইকে এভাবেই দেওয়া হবে। কয় হাজার প্যাকেট হবে ভাই? মোটামুটি 1.5 থেকে 2,000। 2000 না? 2000 প্যাকেট খিচুড়ি কিন্তু এই ওনারা করবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে রাখা হচ্ছে খিচুড়ি, রান্না করে করে গরম গরম খিচুড়ি প্যাকেটে ভরা হচ্ছে। এভাবে কিন্তু তবারক দেওয়া হবে এই ওয়াজ শেষে। তোমার 100 বছর 40 বছর, এটা তুমি যদি গনিমত আমানত মনে করো। ঐতিহ্যবাহী শাহলী কেন্দ্র ঈদগাহ মাঠে ওয়াজ শুরু হয়ে গেছে। বক্তব্য ইতিমধ্যেই মাগরিবের নামাজ পড়ে কিন্তু বক্তারা বক্তব্য রাখতেছেন। এদিকে তোবারক রান্না হয়ে গেছে। আপনারা যারা এখনো আসেননি তারা চলে আসুন। এভাবে কিন্তু রাত 11টার পর পর্যন্ত এই ওয়াজ চলবে।
মহিলাদের বসার জন্য কিন্তু সুব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন এই যে প্যান্ডেলের এই পাশে কিন্তু মহিলা এবং মা বোনদের বসার জন্য জায়গা আছে, আপনারা চাইলেও এখানে চলে আসতে পারেন, এখানে আপনাদের বসার সুব্যবস্থা আছে। ওয়াজে বক্তারা বক্তব্য রাখতেছেন, এদিকে কিন্তু রান্না এখনো চলতেছে এবং প্যাকেজিং এর কাজও চলছে। সবার কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই কাজ সম্পূর্ণ হলো আজকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।